হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মা ফ্রিল্যান্স জোনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম। বিগত ক্লাসে আমরা একটি ডিসপ্লে অ্যাড তৈরি সম্পর্কে বিভিন্ন পর্যায়ে সম্পন্ন করেছিলাম। আজকের ক্লাসে আমরা একটি ডিসপ্লে অ্যাড চূড়ান্তভাবে কমপ্লিট করে পাবলিশ করব। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমরা প্রথমেই আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব এবং এই ফাইনাল স্টেপে চলে যাব। এখান থেকে দেখুন প্রথমে আমাদের ফাইনাল ইউআরএল দিতে হবে। মানে আমরা যে অ্যাডটি রান করব, আমাদের অ্যাডে ক্লিক করার পরে আমাদের টার্গেটেড অডিয়েন্স কোথায় যাবে সেই লিঙ্কটি আমাদের দিতে হবে। আমরা যেহেতু দারাজের জন্য অ্যাড রান করব এবং এই ল্যান্ডিং পেজের জন্য অ্যাড রান করব, সেহেতু আমরা দারাজের এই ল্যান্ডিং পেজের ওয়েবসাইটটি কপি করে নিব এবং এই ফাইনাল ইউআরএল এর ঘরে পেস্ট করে দেব। এরপরে দেখুন বিজনেস নেম, এখান থেকে আমরা একটি বিজনেস নেম দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন ইমেজ, এই ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমাদের 15টি ইমেজ অ্যাড করতে হবে। আমি আপনাদেরকে বলবো এই 15টি ইমেজই আপনারা অ্যাড করবেন। এখানে 15টি ইমেজ অ্যাড করতে হবে, ভিডিও অ্যাড করতে হবে। এখানে আমাদের কি অ্যাড করতে হবে দেখুন, এই ইমেজ দিতে হবে, ভিডিও দিতে হবে, হেডলাইন, ডেসক্রিপশন, এই বিষয়গুলো আমাদের ইনক্লুড করতে হবে। তাহলে আমাদের এই অ্যাডের এক্সটেন্সটি ফুলফিল হবে। আমরা গুগল সার্চ অ্যাডের ক্ষেত্রে এই ফাইনাল ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। এরপরে দেখুন আমরা এখান থেকে ইমেজ অ্যাড করব। এখানে দেখুন 15টির মধ্যে আমাদের 2টি ইমেজ বাধ্যতামূলকভাবে দিতেই হবে। একটি হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান ল্যান্ডস্কেপ ইমেজ ইজ রিকোয়ার্ড, আর অ্যাট লিস্ট ওয়ান স্কোয়ার ইমেজ ইজ রিকোয়ার্ড। মানে একটি ল্যান্ডস্কেপ ইমেজ এবং একটি স্কোয়ার ইমেজ আমাদের অবশ্যই দিতে হবে। তো সেজন্য আমরা কি করব, একটু নিচে দেখুন এখানে আমরা কিছু ইমেজ দেখতে পাচ্ছি। আমরা যে আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটি এখানে দিয়েছি, এখান থেকে কিছু ইমেজ স্ক্যান হয়ে অটোমেটিক এখানে বসেছে। আমাদের বায়ার যদি এগুলো রাখতে চায় তাহলে আমরা এখানে এগুলো রেখে দিব, নয়তো আমাদের ইমেজ ডিজাইন করতে হবে। আমরা বিভিন্নভাবে ইমেজ ডিজাইন করতে পারবো, তবে ক্যানভার মাধ্যমে অতি সহজেই ইমেজ ডিজাইন করা যায়। ক্যানভার মাধ্যমে কিভাবে আমরা প্রফেশনালভাবে ইমেজ ডিজাইন করতে পারি সেই বিষয়ে আগামী ক্লাসে শেখানো হবে। আচ্ছা, আমাদের ওয়েবসাইট থেকে এখানে যে ফটোগুলো স্ক্যান হয়ে অটোমেটিক বসেছে এগুলো সব কিন্তু স্কোয়ার সাইজের, তবে আমাদের এখানে স্কোয়ার সাইজেরও দিতে হবে, ল্যান্ডস্কেপও দিতে হবে। তাহলে আমরা কি করব, ফটো অ্যাড করার জন্য এই প্লাস ইমেজ এখানে ক্লিক করব। এরপরে আমরা যে ইমেজগুলো ডিজাইন করেছি সেগুলো এখানে আপলোড করতে হবে। আমি ইতোমধ্যে 2টি ইমেজ ডিজাইন করে আমার কম্পিউটারে সেভ করে রেখেছি। চলুন সেগুলো এখানে আপলোড করি। এগুলো আপলোড করার জন্য আমাদের এই আপলোডে যেতে হবে। এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। এরপরে আমাদের ইমেজটি যেখানে রয়েছে সেই ড্রাইভটি সিলেক্ট করব। আমরা এখান থেকে ডাউনলোড সিলেক্ট করছি। এরপরে আমরা এই যে স্কোয়ার ফটো দেখতে পাচ্ছি এটি নিব। তাহলে এই ফটোর উপরে ক্লিক করব, এই ওপেনে ক্লিক করব। দেখুন এটি আমাদের এখানে অ্যাড হচ্ছে। দেখুন এই স্কোয়ার ফটো অ্যাড হয়েছে। এরপরে আমরা একটি ল্যান্ডস্কেপ ফটো নিব। সেজন্য আমরা আবার এই অ্যাড মোরে ক্লিক করব। এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করব। এরপরে আমরা এই যে ল্যান্ডস্কেপ ফটোটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। দেখুন এখন আমার এই ল্যান্ডস্কেপ ফটোটিও কিন্তু আপলোড হচ্ছে। এখানে একটু সময় লাগছে, আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের এই ফটোটিও কিন্তু আপলোড হয়েছে। এরপরে আমরা এখান থেকে এই সেভে ক্লিক করব। দেখুন এখান থেকে আমরা 2টি ফটো অ্যাড করলাম। দেখুন আমরা আমাদের অ্যাডের প্রিভিউটি এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের এখান থেকে একটি লোগো অ্যাড করতে হবে। এখানে 5টি পর্যন্ত লোগো অ্যাড করা যাবে, তবে আমরা কমপক্ষে একটি লোগো হলেও এখানে অ্যাড করব। আমরা লোগো কোথায় পাবো, এই যে বাইরের যে ওয়েবসাইটটি রয়েছে, বাইরের ওয়েবসাইটে গেলে আমরা এই ওয়েবসাইটে লোগো পাবো। এই দেখুন এই যে দারাজ লেখা, এটি কিন্তু বাইরের ওয়েবসাইটের লোগো। এখন আমরা এই লোগোটি ডাউনলোড করব। এই লোগোটি ডাউনলোড করার জন্য এই লোগোর উপরে কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করব। এরপরে এই সেভে ক্লিক করব। দেখুন এই লোগোটি কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়েছে। এখন আমরা আমাদের অ্যাডে যাব। এখান থেকে এই প্লাস লোগোর উপরে ক্লিক করব। এরপরে এই আপলোডের উপরে ক্লিক করব। আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। এরপরে আমরা লোগোটি সিলেক্ট করব। লোগোটি সিলেক্ট করার পরে এই ওপেনে ক্লিক করব। এরপরে আমাদের একটু সময় নেবে এবং লোগোটি এখানে আপলোড হবে। দেখুন আমাদের লোগোটি আপলোড হচ্ছে। আচ্ছা, আমাদের লোগোটি আপলোড হয়েছে। এরপরে আমরা এখান থেকে এই সেভের উপরে ক্লিক করব। এরপরে আমরা যদি নিচে যাই, দেখুন আমাদের এখান থেকে ভিডিও দিতে বলছে, তবে আমরা আপাতত ভিডিও দিচ্ছি না। আপনাদের বায়ার যদি কোনো ভিডিও মেক করে দেয় তাহলে ভিডিও দিবেন,
নয়তো ভিডিও দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনারা এখানে সবগুলো ইমেজ দিবেন, অবশ্যই 15টি ইমেজই দিবেন, কারণ ইমেজ কম দিলে কিন্তু আমাদের ডিসপ্লে অ্যাড ভালো পারফর্ম করবে না। এরপরে আমাদের এখান থেকে 5টি হেডলাইন দিতে হবে। এখন আমরা এখান থেকে হেডলাইন দেব। আচ্ছা, আমি আপাতত এই হেডলাইন নিয়ে কোনো রিসার্চ করছি না, আপনারা একটু দেখে শুনে দিবেন। আমি আপাতত এগুলোই দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের লং হেডলাইন দিতে হবে, আপনারা এখান থেকে লং হেডলাইন দিবেন। এরপরে ডেসক্রিপশন দিতে হবে, এখান থেকে আপনারা ডেসক্রিপশন দিবেন। আমি এগুলোই আপাতত রেখে দিচ্ছি। এই দেখুন, আমরা যখন এই তথ্যগুলো দিচ্ছি, এই যে আমাদের অ্যাডের এক্সটেন্সটা বেড়ে গেছে। এরপরে আমরা নিচের দিকে যাই, এখানে আমাদের আর কোনো কাজ নেই। এই যে মোর অপশন, এই মোর অপশনে আমাদের কিন্তু অবশ্যই কাজ রয়েছে। এই যে আমরা কল টু অ্যাকশন টেক্সট দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম বক্স দেখাবে, এখান থেকে আমাদের কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করতে হবে। আচ্ছা, কল টু অ্যাকশন বাটন কি? কল টু অ্যাকশন বাটন হচ্ছে আমাদের অ্যাডটি যখন অডিয়েন্স দেখবে, এই অ্যাডের নিচে আমরা যে কল টু অ্যাকশন বাটনটি সেট করব সেই লেখাটি এখানে থাকবে। যেমন এখানে আমরা পণ্য সেল করব, তাহলে আমরা এখানে দিতে পারি যে আমাদের পণ্যটি কিনুন, তাই না? বাই নাও, শপ নাও, এরকম কল টু অ্যাকশন দিতে পারি। আবার আমরা যদি কোনো লিড অ্যাড রান করি, তখন আমরা সেখানে দিতে পারি সাইন আপ, ফিল নাও। হ্যাঁ, তাহলে আমরা এখন কি দিব? আমরা এখন এখান থেকে আমাদের পণ্য বিক্রি করব, তাহলে এখান থেকে আমরা বিক্রয় রিলেটেড কল টু অ্যাকশন সেট করব। এই যে দেখুন, এই যে শপ নাও, এখান থেকে আমরা এই শপ নাওটি সিলেক্ট করে দেব। এখানে এটি ইংলিশ থাকবে। দেখুন, এখানে কিন্তু আমরা আমাদের অ্যাডের প্রিভিউ দেখতে পাচ্ছি। এই যে ডিসপ্লে অ্যাড হিসেবে আমাদের অ্যাডটি এরকম দেখাবে। এরপরে জিমেল থেকে আমাদের অ্যাডটি যেরকম দেখাবে। এরপরে ইউটিউব থেকে আমাদের অ্যাডটি এরকম দেখাবে। আমরা কিন্তু আমাদের অ্যাডের প্রিভিউটি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা অবশ্যই এই ইমেজগুলো দিবেন, হেডলাইনগুলো দিবেন, ডেসক্রিপশনগুলো দিবেন। দিলে এই অ্যাড এক্সটেন্সটা ফুলফিল হয়ে যাবে। এরপরে কি করব? এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এরপরে নেক্সটে ক্লিক করার পরে আমরা যে এতক্ষণ কাজ করলাম, আমাদের অ্যাডটি যে তৈরি করলাম, এই অ্যাডের ওভারভিউ এখানে আমরা দেখতে পাবো। এরপরে দেখুন, ওভারভিউ দেখার পরে আমরা দেখছি যে সব ঠিক আছে। এরপরে আমরা যদি এই পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করি, এর নিচে গেলেও আমরা এই যে পাবলিশ ক্যাম্পেইন পাবো। আমরা যদি এই পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করি, তাহলে আমাদের অ্যাডটি রিভিউয়ে চলে যাবে। গুগল আমাদের অ্যাডটি রিভিউ করবে এবং রিভিউ করার পরে গুগল দেখবে যে আমাদের এখানে কোনো ফলস আছে কিনা। আমাদের অ্যাডটিতে কোনো প্রকার ফলস না থাকলে আমাদের অ্যাডটি রান হবে এবং আমাদের কার্ড থেকে টাকা কাটবে। আশা করি আপনারা এখন ডিসপ্লে অ্যাড তৈরি করতে পারবেন। আপনারা এভাবে ডিসপ্লে অ্যাড তৈরি করবেন এবং এই অ্যাডের স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমাদের ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।